অংশীদারিত্বের নতুন উচ্চতায় চীন বাংলাদেশ। বেইজিংয়ে তারেক রহমানের সঙ্গে চীনা প্রধানমন্ত্রীর বৈঠক, 13টি সমঝোতা স্মারক সই, আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা, 28 জুন থেকে আবেদন। রাষ্ট্রপতির কাছে নতুন হাই কমিশনার ত্রিবেদীর পরিচয়পত্র পেশ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর প্রসঙ্গ। চীনের প্রধানমন্ত্রী লি সিং বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রতি চীনের পূর্ণাঙ্গ আস্থা রয়েছে। বৃহস্পতিবার 2 দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে কথা বলেন তিনি। বৈঠক শেষে চীন ও বাংলাদেশের মধ্যে 13টি সমঝোতা স্মারক ও 2টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 2 প্রধানমন্ত্রীর আলোচনায় গুরুত্ব পেয়েছে তিস্তা মহাপরিকল্পনা, বিনিয়োগ ও কর্মসংস্থান। জাহাঙ্গীর আকন্দ রিপোর্টে বিস্তারিত। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছলে চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং তাকে অভ্যর্থনা জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান তার সাথে ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এ সময় 2 প্রধানমন্ত্রী দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়, আগামী দিনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা 2 দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন 13টি সমঝোতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং গুলোর ভিতরে রয়েছে ইনভেস্টমেন্ট কোঅপারেশন, কিভাবে আমরা গ্রিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রমোট করতে পারি। জয়েন্ট অ্যাকশন প্ল্যানের বিষয়ে কথা হয়েছে, বাংলাদেশের এক্সপোর্ট ক্যাপাসিটি বাড়িয়ে যেন চীনে আমরা রপ্তানি বাড়াতে পারি। বিভিন্ন ডেভেলপমেন্টাল কোঅপারেশন নিয়ে কথা হয়েছে। কনসেশনাল লোন, অর্থাৎ বাংলাদেশে যে ঋণটা চীন থেকে যাচ্ছে সেখানে কিভাবে আমরা ইন্টারেস্ট রেট কমাতে পারি, গ্রেস পিরিয়ড বাড়াতে পারি, সেটি নিয়ে একটি এমইউ হয়েছে। আমাদের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, অর্থাৎ যার অধীনে স্বাস্থ্য, শিক্ষা এবং সামগ্রিক অ্যালাইনমেন্ট রিলেটেড ম্যান পাওয়ার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো নিয়ে যেমন আমাদের এমইউ হয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফর 2 দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে ও আগামী দিনে বাংলাদেশে চীনের বড় বিনিয়োগে ভূমিকা রাখবে বলে আশা করেন মাহদি আমিন। আমাদের নতুন রাস্তা, ব্রিজ বা টানেল তৈরি করতে হয় কিংবা বন্দর ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজন হয়, সেক্ষেত্রে চীন তার সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশের সাথে করবে, সেজন্য আমাদের আলোচনা হয়েছে। মংলা পোর্টের কিছু ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, সেখানে চীন ভূমিকা রাখছে। আমাদের ট্রান্সপোর্ট সেক্টরের ক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকেল বা গ্রিন এনার্জির ক্ষেত্রে নতুন রাস্তাঘাট করার পাশাপাশি এগুলোতে যেমন গুরুত্ব আরোপ করা হচ্ছে, একই সাথে নতুন ইকোনমিক জোন এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে কিভাবে চীনের বিনিয়োগ বাড়াতে পারে, নিউ প্রজেক্ট করতে পারি, যার মাধ্যমে কর্মসংস্থান তৈরি হবে, বাংলাদেশের বাণিজ্য এবং বিনিয়োগ বাড়বে, সেগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনের বড় ধরনের বিনিয়োগের আশা করা হচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর এই সফর ভূরাজনৈতিক এবং কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বেইজিং, চীন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। বেইজিংয়ে চীনা ব্যবসায়ীদের সাথে এক সম্মেলনে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য চীনের ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বেইজিং থেকে জাহাঙ্গীর আকন্দের আরেকটি রিপোর্ট। চীন সফরের 4র্থ দিন বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের দিয়াও ইউতাই হোটেলে চীনের ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগের পথ সুগম করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আন্তর্জাতিক পুঁজি সংক্রান্ত কার্যপ্রণালী ঢেলে সাজাতে 180 দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. We can help Chinese companies serve global markets while benefiting from growing large domestic demand. To demonstrate our commitment, my government has taken up a rigorous 180 days action plan. এ সময় চীনা বিনিয়োগ সহজ করতে বাংলাদেশে একাধিক শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চল এবং চীনে বিনিয়োগ কার্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানান সরকার প্রধান। We are also working with China to upgrade our bilateral investment treaty
so that investors can have stronger confidence, clear protection, and a more modern framework for investment. Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সাথে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। Bangladesh is undergoing a monumental economic and governance transformation. We are at a critical point of our journey, and I clearly say that Bangladesh is open for business. All these initiatives have one purpose: to ensure the investor and businesses can land in Bangladesh with greater ease, confidence, and clarity. বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ীদের সামনে বিশেষ প্রেজেন্টেশন দেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্মেলনে চীনের 125 জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এদিকে হান্ডা, চেরি, মেগারিচ সহ বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গো উইং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতার বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানি সম্পদ মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, বেইজিং, চীন। অবশেষে বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এই ঘোষণা দিয়েছেন। 28 জুন থেকে ট্যুরিস্ট ভিসায় আবেদন করা যাবে বলে জানান তিনি। সীমিত পরিসরে চলমান মেডিকেল ভিসার পরিধিও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ভারতের নতুন হাই কমিশনার। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে বৃহস্পতিবার দুপুরে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল ভারতীয় হাই কমিশনারকে গার্ড অফ অনার দেয়। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতার পর দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। এ সময় রাষ্ট্রপতি ভারতীয় হাই কমিশনারকে স্বাগত জানিয়ে আশা করেন তার সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ককে আরও সুদৃঢ়, ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করতে সহায়ক হবে। এরপর রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ভিসা সেন্টারে বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন দীনেশ ত্রিবেদী। ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করার ঘোষণা দেন তিনি। ট্যুরিস্ট ভিসা ওপেন যা নর্মালসি আছে ওইটা করে দিলাম, আর ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। ওই নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ও ট্যুরিস্ট ভিসা। মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। এ সময় ট্যুরিস্ট ভিসা বন্ধের কারণের পাশাপাশি দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথা বলেন ভারতীয় হাই কমিশনার। কেন অনেক মেডিকেল পেশেন্ট আসে, ওদের সবচেয়ে ভালো সুবিধে কিভাবে আমরা করতে পারি, কেন কি যার বাড়িতে রুগী আছে ওরাই জানে যে কষ্ট কি হয়, সাধারণ মানুষ বুঝতে পারবে না। আমাদের সবাই মা, বোন, বাবা সবাই আছে, আমরা জানি যে রুগীর কি প্রবলেম হয়। 2024 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল ভারত। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। দেশে হাম উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গে আরও 945 শিশু আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 24 ঘন্টায় দেশে হামের উপসর্গে আরও 9 শিশুর মৃত্যুতে এ নিয়ে গত 15 মার্চ থেকে পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে মোট 605 শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও 93 শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে সময়ে মোট 698 শিশু মারা গেছে। এছাড়া 24 ঘন্টা নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 52 শিশু, আর হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা 893। এ সময় 860 শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 906 শিশু। আজ 10 মুহররম আশুরা, মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। হিজরি 61 সনের 10 মুহররম সত্য ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে
মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রহমতুল্লাহ আলাই এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ও ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে কারবালায় হজরত ইমাম হোসেন রহমতুল্লাহ আলাইয়ের আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার এই শোকাবহ ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে 10 মুহররম নানা গুরুত্ব ও তাৎপর্য ঘটনা ঘটেছে। শিয়া সম্প্রদায় এদিন তাজিয়া মিছিল সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। পবিত্র আশুরা উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। জানান, যে কোনো পরীক্ষা সম্পন্ন হবার 2 মাসের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। 2 বছরের কোর্স 2 বছরের মধ্যে শেষ করতে হবে। এছাড়াও সকল শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনার পাশাপাশি প্রযুক্তি নির্ভর ক্লাসরুমে ক্লাস সম্পন্ন করবেন শিক্ষকরা। দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলে অনুপযোগী হয়ে উঠেছে কিশোরগঞ্জের নিকলি আঞ্চলিক মহাসড়ক। স্থানীয়দের অভিযোগ, প্রায় 27 কিলোমিটার দীর্ঘ সড়কের বিভিন্ন স্থানে পিচ, কার্পেটিং ও ইটের খোয়া উঠে যাওয়ায় তৈরি হয়েছে গর্ত। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ঘটছে দুর্ঘটনাও। আর এতে চরম ভোগান্তিতে পড়ছেন যানবাহনের চালক, যাত্রী সহ পথচারীরা। তবে সড়কটির মান উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। কিশোরগঞ্জ প্রতিনিধি নাসিব খানের তথ্য ও মোহাম্মদ মনির হোসেনের ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। এই সড়কটি কিশোরগঞ্জ নিকলি আঞ্চলিক মহাসড়কের চিত্র। প্রতিদিন সড়কটি দিয়ে চলাচল করে অন্তত কয়েক হাজার মানুষ। সড়কটিতে খানাখন্দ ও বৃষ্টির পানি জমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী, রোগী সহ বয়স্করা। শুধু উপরিভাগই নয়, রাস্তার দুপাশে মাটি সরে অনেক জায়গায় সরু হয়েছে। বছরের পর বছর স্থায়ী সংস্কার না করায় মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি। কবে যে রাস্তাটা মুক্তি পাই আমরা, প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হয়। দেন আমার রাস্তার পাশে বাড়ি, আসলে এখানে মোড়ের মধ্যে মনে করেন গাড়ি অ্যাভেলেবেল যা, প্রতিদিন একটা অ্যাক্সিডেন্ট, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়। কারণ মানুষের তুলনায় রাস্তার তুলনায় তো মানুষ 3 গুণ। আমাদের জেলা শহরে যাওয়ার জন্য একমাত্র রাস্তা। দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটার এই বেহাল অবস্থা। প্রায় সময় এই গাতাগুতার কারণে কিন্তু এই মানুষ গাড়ি ঘোড়াদের চলাচলের মধ্যে অ্যাক্সিডেন্ট হইতাছে। সড়কটি মেরামতে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আমরা বর্তমানে সড়কের পেভমেন্ট ডিজাইন প্রণয়ন এবং যে খুচরা ব্রিজ রয়েছে সেটি ব্রিজের ডিজাইন প্রণয়নের লক্ষ্যে যে আনুষঙ্গিক তথ্য এবং সম্ভাব্যতা যাচাইয়ের যে কার্যক্রম সেগুলি বর্তমানে চলমান আছে। এছাড়াও সড়কটি যথাযথ মানে বর্তমানে সড়কের যে প্রয়োজনীয় সংস্কার এবং চলমান উপযোগী রাখার জন্য ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব প্রেরণ করেছি। জোড়াতালি নয়, দ্রুত সময়ের মধ্যে সড়কটি টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানি। অংশীদারিত্বের নতুন উচ্চতায় চীন বাংলাদেশ। বেইজিং এ তারেক রহমানের সঙ্গে চীনা প্রধানমন্ত্রীর বৈঠক। 13টি সমঝোতা স্মারক সই, আলোচনায় তিস্তা পরিকল্পনা। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা। 28 জুন থেকে আবেদন। রাষ্ট্রপতির কাছে নতুন হাই কমিশনার ত্রিবেদীর পরিচয়পত্র পেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।